বন্ধুরা, এরপর আমি বলেছিলাম আগের পর্বে, প্রথম পর্বে, যে গুরু মহারাজ আমাদের ওই বাড়িটায় পাঠিয়েছিল। ওনাদের এক জায়গায় শিফট করে আমরা রাতের বেলা থেকেছিলাম ওই বাড়িতে। তারপর কি হলো আজকের থেকে শুরু করছি। দেখুন, সন্ধেবেলা আমরা কিন্তু লক্ষ্য রেখেছিলাম ওইদিকে জানলাটা খোলা ছিল, এবং লক্ষ্য রেখেছিলাম যাতে কোনো রকমভাবে মানে চোখের আড়াল যেন না হয় ওই ডালটা, যেটা ওরা বলছিল। কোনো আলোর ক্লিচও তো হতে পারে, সেটাও তো ভাবতে হবে কোনো আলোর ক্লিচ কিনা। তো আমরা লক্ষ্য রেখেছিলাম যে ওখানে কোনো সত্যি কিছু দেখা যায় নাকি। আর 10টা অবধি বলছি আমরা খেলাম দিলাম, নিজেরাই রান্না করেছিলাম, ওনারা অ্যালাউ করেছিলেন ওনাদের গ্যাস ইউজ করতে, মানে গ্যাস ওভেন ইউজ করতে অ্যালাউ করেছিলেন। আমরা খেলাম দিলাম, কোনো অসুবিধা হয়নি। গাছেও কিছু দেখা যায়নি, অল্টারনেটিভ করে আমরা কিন্তু লক্ষ্য রেখেছিলাম কিছু দেখা যায় নাকি। রাস খেয়ে দিয়ে আমরা ওই ওই ঘরটা যেখানে স্লাইডিং জানলাটা ছিল ওইখানেই শুলাম। আমরা বিছানা ছিল, একজন নিচে শুয়েছে, দুজন খাটে, ডবল বেডে, মানে আর কি দুজন শুতে পারে এমন খাট ছিল, যেখানে একজনকে নিচে শুতে হয়েছিল। আমরা 3জন গেছিলাম। তো এবার রাত 12টার পর আমার যে পাশে যে শুয়েছিল না, সেদিকে আমি খুঁজে পাচ্ছি। ছেলেটা একটু ইয়ং, আমাদের থেকে জুনিয়র ছিল, বোধহয় ভয় পেয়ে গেছে। এখনো স্বীকার করবে না বললে, তখনও করেনি, এখনো করবে না, কিন্তু আমরা বুঝেছি ভয় পেয়েছে কিছুটা। আমি পেয়েছিল। তো খোঁচা মারছে এরম এরম করে। তো আমরা উঠলাম, বলে দেখ জানলা দিয়ে, দেখলাম সিরিয়াসলি সিরিয়াসলি বন্ধুরা, যেন মনে হচ্ছে দুটো লোক গলায় দড়ি দিয়ে ঝুলে আছে ওইখানে। আমি আর আরেকজন যে সিনিয়র ছিলাম ওকে ঘরে রেখে বললাম তো ওই ঘরে থাক, ঘরে কোনো অ্যাক্টিভিটি হয় নাকি লক্ষ্য রাখবি। আমি আমি দুজনে বেরিয়ে গেলাম, আমরা দুজন মানে সমান সমান ছিলাম। বেরিয়ে গিয়ে গাছটার তলায় গেলাম। মানে ঢোকার সঙ্গে সঙ্গে বন্ধুরা একটা গা ভারী হওয়া ভাব বলে না, একদম গা ভারী হয়ে যায়, সেরকম একটা ব্যাপার হয়ে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ আমরা ওই জায়গা থেকে সরে আসলাম, এসে আবার গেলাম, কিছুক্ষণ গিয়ে দেখতে থাকলাম কি হচ্ছে। তখন কিছু বুঝলাম, আবার ঘরে চলে এলাম না বুঝতে পেরে। ওকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে কিছু দেখলি? বললো তোরা গেলি আর ছায়াটা ধীরে 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 মিলিয়ে গেল ওই জায়গা থেকে। এরপর গুরু মহারাজের কাছে গিয়ে আমাদের বলতে হয়েছিল ইন ডিটেলস। উনি আমাদের কি গাইডেন্স দিয়েছেন সেটা আমি বলবো পরের পর্বে। ঠিক আছে বন্ধুরা, নমস্কার।